গেল রাতে আর্সেনালের ফেরা হলো না। প্যারিসে আরো একবার আর্সেনালের আত্মসমর্পণ, পিএসজির কাছে হার, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম আলটিমেটলি সেটাই হলো। এক্স্যাক্টলি, এবং আত্মসমর্পণটা যেভাবে হয়েছে প্রথম 10 মিনিটের মাথায় আর্সেনাল চাইলে 3-0 গোলে এগিয়ে যেতেই পারতো, কিন্তু প্রথম শটটা অর্থাৎ আর্সেনালকে ফেরানোর পথটা বন্ধ করে দিয়েছিলেন ফাবিয়ান রুইজের ভলিটা। তারপর সেকেন্ড হাফে আশরাফ হাকিমের গোলের আগে একটা পেনাল্টি শাউট আউট হয়েছিল, ভিতিনিয়া সেই পেনাল্টিটা মিস করেছেন, বরং বলা ভালো ডেভিড রায়া ঠেকিয়ে দিয়েছেন। তারপর আশরাফ হাকিমি গোল করে পিএসজিকে এগিয়ে দিলেন। মাঝখানে সাকা একটা গোল করে একটা ব্যবধান কমিয়েছেন শুধুমাত্র, কিন্তু দনারুমা আরেকবার পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন আর্সেনালের সামনে, যে কারণে লুই এনরিকে তিনি পিএসজিকে নিয়ে পৌঁছে গেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। আর্তেতার আসলে নিজেকে জানি না সান্ত্বনা কিভাবে দেবেন, তবে ঘটনা যেটা হয়েছে, আই থিঙ্ক দ্য বেস্ট টিম ওয়েন্ট টু দ্য ফাইনাল। দুই লেগ মিলিয়ে আমরা বোধহয় এটা বলতেই পারি যে সেরা দল ছিল পিএসজি, এবং তারাই আসলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেছে 5 বছরের একটা বিরতির পরে, তাদের ইতিহাসের দ্বিতীয়বারের মতো মাত্র, এবং আর্সেনালকেও তারা টপকে গেল। শুধু রিহার্সাল করলেই হবে, ফোন পাইতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল ফাইনাল খেলেছিল, একবার 1-1 একটা সমতা ছিল, তারা এখন তাদেরকেও হারিয়ে তাদেরকেই টপকে আবার ফাইনালে উঠলো। সময়টা পিএসজির জন্য স্বপ্নময়, কিন্তু আপনি বলছিলেন যে আটকানোর কাজটা রুইজ করেছে, রুইজের আগে বোধহয় আটকানোর কাজটা দোনারুমা করেছিলেন। আর্সেনালের স্টার্টটা খুব ভালো হয়েছিল, ম্যাচের প্রথম 10 মিনিটের ভেতরে একটার পর একটা শট, ওইখানে 3টা চমৎকার সেভ না থাকলে ম্যাচের গল্পটা হয়তো অন্যরকম হতে পারতো। সেটা হলেও হয়তো পিএসজির ফেরার অনেকগুলো গেটওয়ে ওপেন থাকতো। স্টিল পিএসজি বেটার টিম, কিন্তু আর্সেনাল হ্যাড देयर চান্সেস। দেখেন এই জায়গায় হচ্ছে গিয়ে ঘটনা যেটা হয়েছে, যে খাবরাজখালিয়ার কথা বলতে হয়, যে আমরা পিএসজির সুযোগের, আর্সেনালের সুযোগের কথা বলছিলাম, পিএসজিও তো এগিয়ে যেতে পারতো। সেই গোলটার আগেও খাবরাজখালিয়ার সেই শটটা হচ্ছে গিয়ে পোস্টে লাগলো, কিন্তু আর্সেনাল একটা সলিড স্টার্ট আসলে করেছিল, যে স্টার্টটা তাদের ওই কনফিডেন্স লেভেল বুস্ট আপ করার জন্য দরকার ছিল, কিন্তু কাজের কাছে আসলে কোনো কিছুই হয়নি। এবং যেই পিএসজির কাছে তারা হারলো, এই পিএসজি ধরেন হচ্ছে গিয়ে যে ওই গ্রেসে পাস করা জিনিসটা আমরা ফেস করেছি না, অলমোস্ট হচ্ছে তাই। পিএসজি যেভাবে আলটিমেটলি উঠেছিল, একেবারে খুঁড়িয়ে খুঁড়িয়ে তারা নকআউট স্টেজে উঠলো, সেখান থেকে তারা কোন জায়গায় এসে ফাইনাল পর্যন্ত পৌঁছে গেল। এরকম কখনো দেখেছেন গ্রেসে পাস টাস করে জীবনে অনেক শাইন করেছে? হ্যাঁ, এটা তো পিএসজি বোধহয় তার উজ্জ্বল উদাহরণ হতে পারে, জ্বলন্ত উদাহরণ। আপনি ব্যাক বেঞ্চের থেকে কিভাবে সামনে চলে যাবেন তার একটা উৎকৃষ্ট উদাহরণ পিএসজি করে দেখিয়েছে, এবং উইদাউট দেমবেলেকে ছাড়া, দেমবেলে গতকালকে তো ফিট ছিলেন না ফার্স্ট হাফে স্টার্ট করার মতো। আশরাফ হাকিমি যে গোলটা করলেন সেখানের অ্যাসিস্টটাও তো আসলে দেমবেলের কাছ থেকেই আসলো, তবে তাদের যে ফ্লুইড 3 জন উইঙ্গারকে দিয়ে ফ্রন্ট 3 সাজানো হলো, এবং দেজির দুবে এত চমৎকারভাবে ফ্রন্টে খেললেন। কভারাজখালিয়ার শটটা নিয়ে আমরা বলতেই পারি, মানে পিএসজি নিয়ে আমরা যতই কথা বলি না কেন, এই পিএসজি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে পরবর্তীতে, সেই পিএসজির সঙ্গে ইন্টারের একটা ফাইনাল দেখবো, এটাই বেশ মানে মুখরোচক শোনাচ্ছে এখনই অলরেডি। সেকেন্ড হাফে তো গল্প আসলে অনেকগুলো হয়েছে, একটা পেনাল্টি, সেখান থেকে পেনাল্টি ঠেকিয়ে দেওয়া ডেভিড রায়ার, এরপরে আশরাফ হাকিমির ওই গোল, এবং তারপরে ক্ষণিকের জন্য আপনার কি কখনো মনে হয়েছে যে আর্সেনাল এই ম্যাচে ফিরছে বা ফিরতে পারে? আমার আসলে যখন পিএসজি প্রথম গোলটা করলো, যখন মানে 2 লেগ মিলিয়ে 2-0 গোলে পিএসজি এগিয়ে গেল, তখনই মোটামুটি আমি ধরে নিয়েছি আর্সেনালের হয়ে আর ফাইনাল যাওয়া। কিন্তু জেগেছিলেন তো কোন আশায়? দেখার জন্য, জাস্ট একটা নিউট্রাল ফ্যান হিসেবে ম্যাচটা দেখার জন্য শেষ পর্যন্ত কি হয়। তবে ওই পেনাল্টিটা যখন পেল তখনও ধরে নিয়েছে ভাই লিড তো 3-0 হয়ে যাচ্ছে। তারপরে যখন আর্সেনাল গোলটা শোধ করলো, একটা গোল তারা করতে পারলো, সাকার মিস বা এই জায়গাগুলো কি আসলেই আর্সেনালের ফেরার রাস্তা আমরাই কি দেখছি না, নাকি আর্সেনাল দেখছিল? কারণ মিকেল আর্তেতা ইনফ্যাক্ট, মানে কেন বলছি একটু দাবি করি যে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা দাবি করে বসেছেন যে সেরা দল ছিল আর্সেনাল। আমি জানি না এটার সঙ্গে কেউ কি একমত হবেন কিনা, আর্সেনালের চেয়ে ভালো কোনো দল এই প্রতিযোগিতায় আছে বলে আমার মনে হয় না, কিন্তু আমরাই ছিটকে গেছি। 2 লেগেই আরো বেশি কিছু প্রাপ্য ছিল আমাদের। আমার তাই মনে হয়, বিশেষ করে 2 লেগের 160 মিনিটে পিএসজির ডাগ আউটে থাকা ফুটবলাররাও বলেছে আর্সেনাল বেশি ভালো খেলেছে। এখানে মজার একটা এক্সচেঞ্জের কথা না বলে পারছি না। সিবিএস এর ইন্টারভিউতে আর্তেতাকে জিজ্ঞেস করা হলো আসলে কোন জিনিসটা ডিফারেন্স মেক করেছে, তিনি সঠিক কথা বলেছেন, সেটা হচ্ছে যে আশরাফ হাকিমি দনারুমা মেড দ্য ডিফারেন্স, যে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে দুইটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ। কিন্তু পরে সিবিএস এর ইন্টারভিউ তাকে থামিয়ে দিয়ে
করলেন আসলে ম্যান অফ দ্য ম্যাচ দনারুমা হননি, হয়েছেন আশরাফ হাকিমি। সেটা নিয়ে তারপর তিনি তার কথার এক্সপ্রেশনে বোঝা গেছে তিনি মোটা খুব বিরক্ত আসলে। আর্সেনাল এবং আর্তেতার বিরক্ত হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ আপনি প্রথম 10 মিনিটে ওরকম 3টা ক্লিয়ার কাট সুযোগ যদি কাজে লাগাতে না পারেন দনারুমার, স্পেসিফিকলি দনারুমার কারণে, সেক্ষেত্রে আপনি ওটা নিয়ে বিরক্ত হতেই পারেন। বা আর্সেনাল যে চান্সগুলো পেয়েছে, স্পেসিফিকলি লাস্টে সাকা যে ওপেন নেটে মিস করেছেন, সেটা হলে হয়তো অ্যাটলিস্ট আপনি আরেকটা কাটিং এজ পেতে পারতেন, ম্যাচটা হয়তো এক্সট্রা টাইমে যাওয়ার আরেকটু কাছাকাছি চলে যেত যদি আরেকটা গোল শোধ দেওয়া যেত। তবে আর্সেনালের অ্যাপ্রোচটা একটু দৃষ্টিকটু। দেখেন, আপনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলছেন এবং আপনি আপনার মূল ওয়েপন হিসেবে ইউজ করছেন লং থ্রো। আমি দেখে মনে করছিলাম যে আমি টনি পুলিসের স্টোক সিটির খেলা দেখছি। দ্যাট ইজ অলসো ফাইন, সমস্যা নেই। আপনার যদি প্রপার প্ল্যান এক্সিকিউট করার ক্ষমতা থাকে আপনি করতেই পারেন। তারপরও মনে হয়েছে আর্সেনালের আসলে ওই বের হওয়ার রাস্তাটা আর জানা ছিল না, যে কারণে আর্সেনাল আমার মনে হয় না বেস্ট টিম বাদ পড়েছে। আই থিঙ্ক বেস্ট টিম পিএসজি হিসেবে উঠে গেছে। ওইটাই আসলে যে পুরো টুর্নামেন্ট যদি আপনি হিসেব করেন, আমার পার্সপেক্টিভে আর্সেনাল আসলে বেস্ট, যেভাবে মিকেল আর্তেতা বলছেন সেটা না। আর্সেনাল ভালো খেলেছে, রিয়াল মাদ্রিদকে তারা যেভাবে আসলে লাস্ট রাউন্ডে বাদ দিয়ে দিয়েছিল, বাট এই বেস্ট টিম ওই কথাটার মধ্যে আসলে আমার আপত্তি। এবং মিকেল আর্তেতা আসলে যেই কথাগুলো বলেছেন সেটাতে আপত্তি জানিয়েছেন লুই এনরিকে। তিনি বলছেন আর্সেনাল ভালো খেলেছে, কিন্তু ফুটবল তো আলটিমেটলি গোলের খেলাই। আর্সেনাল দারুণ খেলেছে, আমাদের ভুগতে হয়েছে, তবে আমরা গোল আদায় করেছি, ফাইনালে খেলা আমাদেরই প্রাপ্য। মিকেল আর্তেতা আমার ভালো বন্ধু, কিন্তু তার কথার সাথে আমি মোটেও একমত নই। তারা তাদের মতো খেলেছে, ম্যাচের ফল কিন্তু বলছে আমরা তাদের চেয়ে বেশি গোল করেছি, সেটাই আসল। দিন শেষে আসলে সেটাই তো ডিসাইড করে দেয়। আমি লুই এনরিকের সঙ্গে একমত। এই দলটা 15 নম্বরে থেকে শেষ করেছিল লিগ ফেজে, সেখান থেকে এরপরে তারা মোটামুটি ব্রিটিশ দমন বা ইংলিশ দমন আন্দোলনে নামলো। একটার পর একটা ইংলিশ দল তাদের কাছে পরাস্ত হলো। এইখানে ফার্স্ট লেগে দেমবেলের ওই গোলটা হয়তো আর্সেনালকে ভড়কে দিয়েছিল, যে কারণে ফার্স্ট লেগে আর্সেনাল ওইভাবে গুছিয়ে নিতেও একটু সময় তাদের লেগেছে। এরপর আপনি সেকেন্ড লেগে তাদের গেম ম্যানেজমেন্টটাও দেখেন যে ঠিক আছে, আমার বল পজিশন কম আছে, আমি যখন বলটা পাচ্ছি, আমি কাউন্টার প্রেসে যখন বলটা জিতছি, তখন আমি খুব ক্লিনিক্যাল হব ওই দিক থেকে। এবং যেটা তাদের প্রথম গোলের উৎসটা, একটা সেট পিস সিচুয়েশন, যেটা মূলত আর্সেনালের অস্ত্র, ওটা দিয়ে তাদেরকে ঘায়েল করার একটা কাজ। যে যদিও বলটা সেকেন্ড বল থেকে এসছে, তারপরে গিয়ে রুইজের একদম সলিড স্ট্রাইকটা, যেটা দেখার মতো আরো একটা গোল। এবং আরো একটা মিডফিল্ডার যিনি গোল করেছেন, ভিতিনিয়া, আরো একবার মনে হয়েছে যে মিডফিল্ডে আসলে ডেকল্যান রাইস বলেন, থমাস পার্টে বলেন, তাদেরকে উল্টো তিনি ডিকটেট করে দিয়েছেন। আমার চোখে তো দুই লেগ মিলিয়ে স্পষ্টত সেরা দল পিএসজি। এবং আর্সেনালের সঙ্গে তফাৎটা এটা হইতে পারে যে আর্সেনালের ওই পুরনো একই কথা যেটা আমরা ঘ্যান করছি পুরো মৌসুম জুড়ে, যে স্ট্রাইকার নাই, গোল করবেন কে। এবং সেটাই কিন্তু আলটিমেটলি হয়েছে। মিকেল মেরিনো ধরনের হচ্ছে গিয়ে ওই ইম্প্যাক্টটা তো আলটিমেটলি রাখতে পারলেন না, তিনি জাস্ট স্ট্রাইকার নয়, সেটার বড় ডিফারেন্সটা তো এখানে আসলে মেক হয়েছে। এবং পিএসজির দুই ফুল ব্যাক যেভাবে থ্রু আউট দা এই লেগটাও খেললো, ফার্স্ট লেগটাও তারা খেললো, এই জায়গায় তারাই আসলে ডিজার্ভ করে। ইনফ্যাক্ট সেকেন্ড গোলটার সময় আশরাফ হাকিমিকে বলটা যখন দিলেন কভারাজকেলি, আশরাফ হাকিমি স্কোয়ার করলেন হচ্ছে দেমবেলেকে। থমাস পার্টেকে নিয়ে আমরা কথা বলছিলাম যে থমাস পার্টে ক্রুশাল কিছু জায়গায় তিনি ইন্টারসেপ্ট করে বলটা উইন করতে পারেন, কিন্তু থমাস পার্টে সেই জায়গায় এমনভাবে লুজলি বলটা চেস করতে গেলেন, বরং দেমবেলে এসে বলটা পাউন্স করলেন, আশরাফ হাকিমি গোল করলেন। সো যেই অস্ত্রের জায়গাগুলো আমরা বলেছি আর্সেনাল, সেগুলো আসলে মূলত দুর্বলতাও তাদের ছাপ পড়েছে, যেমন সেট পিসে গোল কনসিড করা। আর্সেনাল সেট পিস ডিফেন্ডিংয়ে, সেট পিস অ্যাটাকিং সেট পিসে যতটাই ভালো, সেট পিস ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে আবার ইউরোপের একদম শীর্ষ দলটাও সম্ভবত আর্সেনাল। এখন আর্সেনালের এই ইউরোপের নকআউট দুর্ভাগ্যটা এবার এই বছরও কন্টিনিউ করলো। গত বছর বায়ার্নের সঙ্গে, এর আগে ইউরোপা লিগে দুবার তারা একবার রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল। আমরা একটু ইউরোপে আর্সেনালের দুর্ভাগ্যের চিত্রটাও একটু দেখতে পারি, যে কারণে আসলে আর্তেতার আর্সেনালকে নিয়ে এত কথা হচ্ছে। তিনি আসার পরই একটা নকআউট টুর্নামেন্ট জিতেছিলেন, সেটা এফএ কাপের ফাইনাল। এরপর 5 বা 5.5 বছর পেরিয়ে গেছে, কোনো নকআউট টুর্নামেন্টে ভাগ্যের শিখে আর্তেতা আর্সেনালের হয়ে ছিটতে পারেননি। ইউরোপা লিগের সেমিফাইনালে ভিয়ারিয়ালের সঙ্গে অ্যাগ্রিগেটে হেরে গিয়েছিলেন। স্পোর্টিং এর সঙ্গে একটা দুর্ধর্ষ একটা ম্যাচ হয়েছিল পেনাল্টি শুটআউটে, সেই ম্যাচটা তারা হেরে গিয়েছিল গত সিজনে বায়ার্নের সঙ্গে। আর এই সিজনে সেমিফাইনালে এসে পিএসজির কাছে যাত্রা ভঙ্গ হলো। আবার ক্যারাবাও কাপে নিউক্যাসলের সঙ্গেও তারা সেমিফাইনালে হেরে গিয়েছিল। হচ্ছে কি আপনার খালি একটা ট্রফি, সেটা হচ্ছে প্রথম যখন আসলেন, এছাড়া মিকেল আর্তেতার কোনো অর্জন আসলেই নাই। জাস্ট সেইং, এরিক টেন হ্যাগ দুই সিজনের একটা এফএ কাপ, একটা মাত্র, যদিও নট সিমিলার।
কোনোভাবেই সিমিলার এবং না। সেই ইউনাইটেডের আমি যেটা সামনে- বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে মিকেল আর্তেতা সম্ভবত হাতে আর খুব বেশি সময় পাবেন না, এই সিজনটা তো তার ট্রফিলেস যাচ্ছেই। প্রিমিয়ার লিগের ফলটাই বরং তাকে অনেক বেশি হতাশ করার কথা। 15 পয়েন্ট পেছনে আপনি আছেন। এই ম্যাচের আগে মিকেল আর্তেতা আবার আরেকটা উদ্ভট মন্তব্য করেছেন যে এই পয়েন্ট নিয়ে তিনি নাকি প্রিমিয়ার লিগ জিততে পারতেন আগের 2 বার। লিভারপুলের যে পয়েন্ট আছে সেই পয়েন্টের হিসাব থেকে তিনি বলছেন এই মেন্টালিটি আপনার আসলে মানে কোনোভাবেই বোধহয় গ্রহণযোগ্য না ইনফ্যাক্ট আর্সেনাল কোচ যখন আর্সেনালের গত সিজনের গোল সম্ভবত প্রিমিয়ার লিগে 91টা, এই সিজনের সঙ্গে তার 25 বা 30টা না 25 থেকে 27টার মতো বড় পার্থক্য আছে। ইট সেইজ আ লট যে আর্সেনাল অ্যাজ আ টিম ডেফিনেটলি দে আর মেন্টালিটি মনস্টার্স। আর্তেতা সেটা বানিয়েছেন, কিন্তু এই মেন্টালি মনস্টার লাভটা কি হলো? এবং আমি যদি Regress অ্যাড করেছিলেন। করার সুযোগ পাই যে মিকেল আর্তেতা তিনি যদি পরের সিজনে কোনো কিছু জিততে না পারেন তাহলে হয়তো আমরা দেখবো যে তাকে হয়তো আর সময় নাও দেওয়া হতে পারে। এই দলটার পুরো সাফল্যের পেছনে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল পর্যন্ত যাওয়া আর্সেনালের জন্য হিউজ সাকসেস, Definitely. এবং এইটা মিকেল আর্তেতা পাবেন। এই দলটাকে টক্সিক সিচুয়েশন থেকে তিনি এই পর্যন্ত এনেছেন। তো এইরকম পরিস্থিতির ভেতর থেকে যিনি এনেছেন তার কাছ থেকেও ট্রফির প্রত্যাশা আসলে ফ্যানদের থাকবে এবং সময় ফুরিয়ে সম্ভবত আসতে পারে। এখন আসলে মিকেল আর্তেতা যে কথাটা বলছেন, ফাইনালে তিনি সাপোর্ট করবেন পিএসজি কে, পিএসজি নাকি কাপ নেবে সেই আশাটা তিনি করছেন। লুই এনরিকের হাতে তো আসলে ট্রেবল জেতারই এখন সুযোগ হয়ে দাঁড়িয়েছে, কারণ সামনের যে 2টা ম্যাচ সেখানে হচ্ছে পিএসজি ভার্সেস রাসের একটা ম্যাচ রয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ইন্টার মিলানের ফাইনালও রয়েছে। লুই এনরিকে কি ট্রেবল ফিল আপ করতে পারবেন কিনা এটাই এখন বড় দেখার বিষয়, কারণ ট্রেবলের রেসে তো আলটিমেটলি রইল কেবলমাত্র এই একটা দল, একমাত্র দল, এবং একটা দল। এনরিকে তো আপনারা বলছিলেন যে ফাইনালে কারা উঠেছে, ওই ফার্মার্স লিগের দলটাই উঠেছে। এক্স্যাক্টলি। পিএসজি ডিজার্ভিংলি ফাইনালে উঠেছে। আমার মনে হয় টুর্নামেন্টের বেস্ট টিম এখনো পর্যন্ত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.